আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাস্তব জীবনে আমরা দেখতে পাই কখনো কারো উপকার করতে গেলে ক্ষতি হয়ে যায়, বিভিন্ন কারণে হয়। তো একটি কারণ তার মধ্যে প্রতিনিয়ত ঘটে, উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আমরা সমাজে চলতে ফিরতে বিভিন্ন জনের সাথে, পরিচিত অপরিচিত সকলের সাথে আমাদের একটা দেখা সাক্ষাৎ হয়, মেলামেশা হয়। তো জীবনচক্রের মাঝে কেউ যদি ভুল করে থাকে, তো আমরা তার ভুলটা ধরিয়ে দিতে চেষ্টা করি, যাতে করে তার ভুলটা পরবর্তীতে আর না হয়। তো এই ভুল ধরিয়ে দিতে গেলেই সেখানে বাধে বিপত্তি। তো অনেকে ভুলটা সহজে মেনে নিতে পারে না। এই মুরব্বিদের ভাষায় এরকমও বলে ফেলে, তোর মার বিয়ে দেখছি আমি, তুই আমারে ভুল ধরাতে আইসস। তো অথবা মুরব্বি না হয় যদি একটু বয়স্ক হয়, ও যদি যিনি ভুল ধরে উনি যদি বয়সের ব্যবধানে একটু ছোট হয়, তো বলে যে পণ্ডিতি দেখাও, বহুত শিখে ফেলাইছে আলেম কালাম। তো এটা তো হচ্ছে যার ভুল ধরে সে যদি বয়সে বড় হয় তার প্রতিক্রিয়া, ছোট হলে তারও একটা প্রতিক্রিয়া আছে। তো এটা হয় কি কারণে, আমরা যে ভুল ধরবো, ভুল ধরার একটা প্রক্রিয়া আছে। ওই প্রপার যে প্রসেসটা, এটা যদি আমরা যদি ফলো না করি, জীবনের সব ক্ষেত্রেই, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বাপ বেটা, মা মেয়ে, সব জায়গাতেই এই সমস্যাটা দেখা দিবে। ইসলামী শরীয়তের নিয়ম হচ্ছে, কারো যদি ভুল চোখে পড়ে তাহলে পার্সোনালি তার সাথে যোগাযোগ করা, আর সেটা সুন্দর ভাষায়, তাকে ছোট করার নিয়তে নয়। তার ভুল ধরে আমি বাহাদুর হয়ে গেলাম, বীরত্ব গাঁথা কিছু একটা নিয়ে ফেললাম, এই সব বিষয় মনে আনাই যাবে না। কারণ হাদিসে বলা হয়েছে, একজন মুমিন আরেকজনের আয়না স্বরূপ, আল মুমিনু মিরাআতুল মুমিন। তো আয়না স্বরূপ কেন বলছে? আয়নার কাজ কি? আয়নার সামনে কেউ যদি গিয়ে দেখে যে সে মুখে ক্রিম দিছে, তখন দেখে আয়নায় বলে যায় যে এই সাইডটায় আপনার ফিনিশিং হয় নাই, একটু ভালো করে ফিনিশিং করে দেন। অথবা ময়লা সয়লা থাকলে পোশাকে, বডিতে, আয়না বলে দেয়। তো নবীজি আমাদের এভাবে আয়না স্বরূপ করে দিয়েছে, পুরো সমাজ ব্যবস্থা একে অপরের আয়না, যাতে করে আমরা সহজেই ভুলগুলো ধরিয়ে দেই এবং সংশোধন করে নিতে পারি। তো এখন এই ভুলগুলো ধরিয়ে দিতে গিয়ে প্রথমে আমরা যে সংস্কৃতিতে বেড়ে উঠছি, ম্যাক্সিমাম জায়গাতে আমি দেখছি, যিনি ভুল করে উনি যদি ছোট হয়, তাহলে বড়রা এটাকে আদর এবং ভালোবেসে শুধরে দিতে জানে না। প্রথমে তাকে ছোট করে কথা বলবে, হেই তুই এটা করে ফেলছত, জীবনে লেখাপড়া করি এটা নিয়ে শিখছত, এইভাবে করে তাকে তুচ্ছ তাচ্ছিল্য, জারি পারি মারি, একবারে তাকে ছোট করে নার্ভাস করে ফেলা। বড়দের মধ্যে এইটা প্রায় দেখা যায়। আর টিটকারি অথবা ভেটকি মারি কথা বলা তো আছেই। এই বিষয়টা যদি আমরা এড়াইতে পারি, ছোটদেরকে আদর করে আমরা একটু ভালোবেসে বলতে পারি যে বাবা এটা এভাবে করে না, এটা তোমার ভুল হচ্ছে। তো আমি আসলে এর প্রপার যে ইউজটা আমি আরব দেশে দেখতে পাই, যেহেতু আমি মিডল ইস্টে আছি, সৌদি আরবে। তো আমি এখানে দেখি শিশু বাচ্চা ছোটদেরকে এত বেশি ওরা স্নেহ আদর করে। আমার ছেলে 9-10 বছরের ছেলেকে নিয়ে আমি একাধিক দিন এরকম দেখছি। তো আমি সৌদি এরিয়াতে গেছি, তো আমি অপরিচিত, আমার ছেলে অপরিচিত, আমার দেখলাম যে সালাম দিলাম বা ওরা দিল, আমার বাচ্চাকে ওরা চকলেট হাতে ছিল, সাথে সাথে চকলেট দিয়ে দিছে, অথচ আমাকে চেনে না, আমার বাচ্চাকেও চেনে না। ওরা বাচ্চাদেরকে খুবই আদর করে, স্নেহ করে, মমতা দিয়ে বড় করে তোলে। তো সৌদি আরবে যে উদাহরণটা দিতে গিয়ে এই প্রসঙ্গটা আসছিল, এখানে হচ্ছে কেউ যদি, আমি একাধিকবার এটা ফেস করছি এরকম। এখানে এক জায়গায় মসজিদে দেখলাম এক ইমাম সাহেব ভুল করছে। তো এই ভুলটা নামাজের পরে মুসল্লি, অ্যারাবিক ভাষাভাষী, সে অপেক্ষায় আছে, নামাজ শেষে ইমাম সাহেবকে কাছে এসে সালাম দিল। এরপরে কুশলাদি বিনিময় করার পরে বলল যে আপনার আল্লাহ এরহামুক,
আল্লাহ আপনার প্রতি রহম করুক, কথা বলার ধরন দেখুন, প্রথমে আগে তার প্রতি দোয়া, তার জন্য দোয়া করলো আল্লাহ হামুক, যে আপনার প্রতি আল্লাহ রহমত বর্ষণ করুক, আপনি এই ভুলটা করছেন, এটা আপনি শুধরে নিয়েন। আবার লাস্টে বিদায়ের সময় বলবে যে সরি, আপনি কিছু মনে করিয়েন না, মানে এদেশের ভাষা বলে মালিশ, মালিশ মানে সরি, আপনি কিছু মনে করিয়েন না। তো তাহলে সে নিজে ভুল ধরে দিল ইমাম সাহেবের। আবার প্রথমে কথা শুরুতে এরা দুইটা কথা বলে, আল্লাহ আফিক, মানে আল্লাহ আপনাকে স্নেহের বাঁধনে আবদ্ধ করুক বা ক্ষমা করুক, আল্লাহর হামুক, আল্লাহ আপনার প্রতি রহম করুক, এই কথাগুলো দিয়ে শুরু করে শেষে মালিশ বলে ওরা মানে সরি বলে বিদায় নেয়। তাহলে আমরা যদি এরকম ভালোবেসে কাউকে আপন করে কাউকে ভুল ধরিয়ে দিতে পারি, তাহলে অবশ্যই সেও মনে করবে না যে আমার উপর পণ্ডিতি করতে আসছে অথবা আমাকে ছোট করতে আসছে, অপমান করতে আসছে। এই ধারণাটা তারও মানে হবে না। আর প্রকৃতপক্ষেই সে যদি ভুল করেই থাকে তাহলে সে শুধরে নেবে। আর যদি ভুল নাও করে, অনেক সময় এমন হয় যে মুসল্লি ইমাম সাহেবের ভুল ধরে, কিন্তু প্রকৃতপক্ষে এটা ভুল না, এটা মুসল্লি ভুল জেনে আসছে। তো ইমাম সাহেব আবার কি করে, এটা তাহকিক করে, মানে হলো এটা গবেষণা করে, আবার পড়ে, আবার দেখে, বিভিন্নভাবে সে জানতে চেষ্টা করে এটা সঠিক কিনা। যদি ইমাম সাহেব সঠিক থাকে তো সঠিক, আর যদি ইমাম সাহেব সঠিক না হয় তাহলে এটা শুধরে নেয়। তো এইভাবে আমরা যদি সমাজের ভুলগুলো মানে সুন্দরভাবে মানে তুলে ধরি, সুন্দরভাবে ভাষা দিয়ে, ভালোবাসা দিয়ে মানে যদি সংশোধন করতে বলি, তাহলে আমার মনে হয় যেন যার ভুল ধরবো সেও মনে কষ্ট নিব না, আর সমস্যা সংশোধন হয়ে যাবে এবং কুলুষমুক্ত হয়ে যাবে। লক্ষণীয় বিষয় আরেকটু বলতে ভুলে গেছি, যে 10 জন 20 জন বা জমায়েত যে কোনো সমাবেশে যদি কেউ ভুল করে, শরীয়তে নিষেধ করছে যে সেখানে সবার সামনে ভুল তুলে ধরা। কেমন? কারণ সে এখানে লজ্জা পাবে এবং সবার সামনে ছোট হয়ে যাবে। কিন্তু আমরা এটাও ফলো করি না। আমরা দেখছি যে এই সবার সামনে ভুল একবারে মনে হয় যেন সে কন্ট্রাক্টরই নিয়ে আসছে যে তার ভুল ধরতে হবে। তো এভাবে একবারে নিজ এত বড় কন্ট্রাক্টর হওয়া ঠিক না। প্রত্যেকটা জিনিস যদি আমরা ইসলামকে ফলো করি তাহলে জীবন অনেক সুন্দর হবে। সবার সামনে তাকে ভুল ধরলে সে তো সংশোধিত হবেই না, বরং সে মনে মনে একটা রাগ ক্ষোভ বহন করে নেবে যে এতজন মানুষের সামনে আমাকে সে অপমান করছে, জীবনে আমি যদি তাকে কোনো সুযোগে পাই আমিও অপমান করে ছাড়ব। তাহলে আমরা ভুল ধরতে গিয়ে কী হয়ে গেলাম? শত্রু হয়ে গেলাম। সম্পর্ক আমরা জোরদার করার চাইতে অবনতি হয়ে গেল। তো যে বিষয়গুলো আলাপ করছি, ভুল ধরার যে নিয়মগুলো, এগুলো আমরা যাতে মেনে চলি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। এবং বিষয়গুলো যিনি জানবেন অন্যের কাছে ছড়িয়ে দিবেন। কারণ আমি হাদিসের আলোকে বলছি যে আল মুমিনু মিরআতুল মুমিন। আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার, অন্যের কাছে ছড়িয়ে দিয়ে দেওয়ার তৌফিক দান করুক। আমিন। সবাই ভালো থাকেন। ধন্যবাদ।